দাঁড়ান দাঁড়ান, কত আছে দাঁড়ান। গেটটা খুললেন, গেটটা খুললেন। আপনি কোথা থেকে আসছেন? আমি কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ থেকে আসছেন। আমি তো আপনারই খুঁজতেছি দীর্ঘদিন যাবত। কি সমস্যা ভাই? সমস্যা বলতে আমি ওই যে এসি গাড়িটা দেখে আমি অনেকদিন যাবত খুঁজতেছি যে আমি কথা বলবো। ওই গাড়িটাতে আছি। কবে থেকে চালু হয়েছে ভাই? এটা দীর্ঘ 7 কতজন যাত্রী হয়েছে আপনার? আজকে আমার 16 জন। 16 জন। সকাল কয়টায় আসছেন বাস? সকালবেলা 7টায় ছাড়ছে। 7টায় ছাড়ছেন। এখন কয়টা বাজে? এখন 9টা, 9:30। কতক্ষণ লাগছে আসতে? 2.5 ঘন্টা সময় লাগবে। কাউকে কোথায় যাবেন? আমি যাবো গোলাপবাগ, ঢাকা। গোলাপবাগ। কতক্ষণ লাগবে আর? আর মাত্র জ্যাম না থাকলে সর্বোচ্চ 40 মিনিট। সর্বোচ্চ 40 মিনিট। জ্যাম না থাকলে, জ্যাম যদি না থাকে তাহলে 40 মিনিট। তাহলে যাত্রী মানে আসন হলো 40টা। 40 সিট। আসছেন মাত্র 12 জন। 12 জন। প্রতিদিন আপনি কয়টা টিপ দেন? প্রতিদিন 3টা। 3টা টিপ দিতে পারে। জি। সমস্যা না আপনাদের? না, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটু যাত্রীদের সাথে কথা বলবো। সালাম আলাইকুম ভাই, আপনি কোথায় থেকে আসছেন? আজকে এই প্রথম কি আপনি এসি বাস দিয়ে আসছেন নাকি আরো আসছেন? না, এটা দেওয়া আসছে। আরো আসছেন। কেমন লাগে? ভালো, সার্ভিস ভালো। ভালোই লাগে, সার্ভিস ভালো। ভাড়া কত ভাই? 500 টাকা। 500 টাকা ভাড়া। ভাই কেমন লাগে আপনার কাছে? জি, খুবই আরামদায়ক। সিট গুলো খুব আরামদায়ক, এসিটাও ভালো। এসিটাও ভালো। সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো, কেমন লাগে ওটাতে? খুবই ভালো। কিশোরগঞ্জ থেকে এসি বাসে জার্নি খুবই আরামদায়ক। 2 নম্বর হচ্ছে যে দুঃখজনক এটা যে প্যাসেঞ্জার কম হয় আর প্যাসেঞ্জার কমন। এদিকে একটু বাবা ভিডিওটা খেয়াল করে তো, ওই যে দেখেন প্যাসেঞ্জার কিন্তু রিল্যাক্সে ঘুমাচ্ছে। বেশ কয়েকজন যাত্রীর সাথে আমি কথা বলছি। আমি প্রিয় দেশবাসী এবং কিশোরগঞ্জবাসীর উদ্দেশ্যে বিশেষ করে বলবো, আপনার চট্টগ্রামে বলেন আর সিলেটেই বলেন, রাজশাহী বলেন, ওই সমস্ত অঞ্চলের মধ্যে কিন্তু ওই সমস্ত অঞ্চলের রুট দিয়ে কিন্তু উন্নত মানের গাড়িগুলি কিন্তু চলাফেরা করে এবং রাস্তার গুণগত মানও কিন্তু ভালো। কিশোরগঞ্জ বড় বড় নেতা কিন্তু গাথাও ছিল বড় বড়, এর ভিতরেও কিন্তু রাস্তার মান উন্নয়ন আগের চেয়ে তুলনামূলক ভালো। তবে আমি সবচাইতে আনন্দিত হলাম আজকে যে এই প্রথম আমি দেখলাম কিশোরগঞ্জ থেকে ঢাকা এসি বাসটি চালু হয়েছে। যাত্রীদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা কিন্তু রিল্যাক্সে যাইতে পারে। ভাড়া মাত্র 500 টাকা। সাধারণত নর্মাল গাড়ির ভাড়াই কিন্তু রয়েছে 500 টাকা। এসি বাসটার ভাড়া মাত্র 500 টাকা। তাহলে নিম্ন মধ্যবিত্তই বলেন আর মধ্যবিত্তই বলেন, যারা আরামে এসে যাইতে চান তাদের কথাই বলেন, বিশেষ করে অসুস্থ রোগী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সুব্যবস্থা রয়েছে ওই বাসটার মধ্যে। কারণ এসি হওয়া, তারা এই সিট গুলি দিয়ে রিল্যাক্সে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে ঢাকা যাওয়া সম্ভব। ভাড়া কত? সাধারণত বাসের ভাড়া নন এসি ছাড়া 380 টাকা, আর আমাদের এসি গাড়ি দিয়ে তো 500 টাকা ভাড়া। 380 টাকা, তোর মধ্যে এসি বাসটার ভাড়া 500 টাকা। এটা কিন্তু আমার নিকট আসলে বলতেছি একেবারে নগণ্য ভাড়া। এবং যারা এই রোডটা চালু করেছেন আমি তাদেরকে, আমি নূর মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য দেন যাতে ওই রোডটা চালু থাকে। আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট করে সবার নিকট পৌঁছে দিন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সম্মুখে থাকবো। আসসালামু আলাইকুম।